এই মুহূর্তে বিশ্বের যে কয়টা ভ্যালুয়েবল গাড়ির কোম্পানি আছে তার মধ্যে অন্যতম হলো টেসলা। কিন্তু এই প্রতিষ্ঠানটা এক পয়সা খরচ করে না বিজ্ঞাপনে। তারপরও এই প্রতিষ্ঠানটা এত পরিমাণে গাড়ি সেল করে যেটা মোটামুটি কল্পনার বাইরে, এবং পুরো বিশ্বের আনাচে কানাচে কোনায় কোনায় এই প্রতিষ্ঠানের নাম মানুষ জানে। তো মার্কেটিংয়ে এক পয়সা খরচ না করে এই কাজ কিভাবে করলো? এই জিনিসটা হয়েছে মূলত দুইটা কারণে। এর মধ্যে প্রথমটা হলো ইলন মাস্ক। ইলন মাস্ক এমন একজন মানুষ যার ব্যাপারে সারা বিশ্বের আগ্রহ আছে এবং সবাই তাকে চিনে, সবাই তাকে জানে। সো সে যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে মানুষ সেটার খোঁজ খবর রাখে। তো টেসলা এক পয়সা বিজ্ঞাপনে খরচ না করে ইলন মাস্কের মাধ্যমে, যেহেতু টেসলা তার কোম্পানি, অনেক বড় একটা কাভারেজ পায়। আর ইলন মাস্ক প্রায়ই দেখা যায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে, উল্টাপাল্টা কর্মকাণ্ড আছে এর মধ্যে, এবং এগুলো করে সে আলোচনায় থাকে এবং বিভিন্ন সময় সে টেসলার বিভিন্ন আপডেট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। একটা সময় থেকেই সে টুইটারের ব্যাপক ইউজার, বাট পরবর্তীতে তো সে পুরো প্ল্যাটফর্মটাই কিনে নিয়েছে এবং এখন পুরোটাই তার। সো সে যখন কোনো পোস্ট করে তার ওটা রিচ পেতে বা এগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগে না। ইলন মাস্ক যে এই পর্যন্ত আসছে বা এই যে এরকম একটা পার্সোনালিটি সে তৈরি করেছে, এই জিনিসটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয় নাই। জিনিসটা ইলন মাস্ক অনেক কেয়ারফুলি করেছে। আপনি যদি একটু দেখেন, অনেক মার্কিন টিভি শো বা মুভিতে ইলন মাস্কের ক্যামিও আছে, এবং ইলন মাস্ক এটা আস্তে আস্তে নিজের ওই ইমেজটা সে তৈরি করেছে যাতে এইটাকে সে তার বিভিন্ন কাজে লাগাতে পারে। এটা শুধু যে টেসলার ক্ষেত্রে সে করেছে তা না, তার অন্যান্য ভেঞ্চারের ক্ষেত্রেও তার এই ইমেজটা ব্যাপক হেল্প করে থাকে। সে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে ফান্ড রেইজের জন্য নিজের এই ইমেজটাকে ব্যবহার করেছে, এরকম নজির আছে। সো এটা হলো প্রথম কারণ। এখন আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয়টা হলো টেসলার আলাদা একটা মিশন আছে। আপনি যদি আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন যে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে কোন প্রতিষ্ঠান, আমি তাহলে আপনাকে টয়োটার নাম বলবো। আমি লাস্ট টাইম যখন চেক করেছি তখন সবচেয়ে বেশি গাড়ি টয়োটাই বিক্রি করছিল। তো টয়োটার মিশনটা কি অ্যাজ আ প্রতিষ্ঠান? টয়োটার মিশনটা হচ্ছে গাড়ি বিক্রি করা, নতুন নতুন গাড়ি নিয়ে আসা অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং সেগুলো যাতে মানুষ কিনতে পারে এবং সেগুলোর মাধ্যমে সে প্রফিট জেনারেট করে। টয়োটার কিন্তু এইটা বাদে আর কোনো মিশন বা ভিশন নাই, সে ওয়ার্ল্ডের ব্যাপারে কেয়ার করে না বা কিচ্ছু করে না। অন্যদিকে আপনি যদি টেসলাকে ধরেন, টেসলা নিজেকে প্রেজেন্ট করছে বা এমন একটা ইমেজ সে তৈরি করেছে যে সে ওয়ার্ল্ডের ব্যাপারে কেয়ার করে, এবং ওয়ার্ল্ডে এখন অনেক কার্বন এমিশন হচ্ছে। এই কার্বন এমিশন কমানো প্রয়োজন, এটার জন্য একটা পরিবেশ বান্ধব সলিউশন প্রয়োজন। এই পরিবেশ বান্ধব সলিউশনটা কি হতে পারে? এটা হতে পারে বিদ্যুৎ চালিত গাড়ি, এবং এই বিদ্যুৎ চালিত গাড়িগুলো একটা পর্যায়ে গিয়ে অটোনোমাস হবে, সেলফ ড্রাইভিং কার হবে, এগুলো একা একাই চলতে পারবে, কারো হেল্প লাগবে না। সব মিলিয়ে এইটা আপনাকে নতুন কিছু দিবে। এই যে মিশন, এই মিশন এবং একটা নির্দিষ্ট পাথ, সেটাতে টেসলা এক একটা মাইল ফলক অর্জন করে এগিয়ে যাচ্ছে। এই জিনিসটা টেসলা তার যেসব ফলোয়াররা আছে বা যারা তার বায়াররা আছে তাদেরকে সে ডেলিভার করছে। তো এইটার মাধ্যমেও টেসলার একটা হিউজ মার্কেটিং হয়, কারণ যারা আসলে টেসলার ওই মিশন ভিশনগুলো সম্পর্কে জানে তারা ওই টেসলাকে ফলো করতে থাকে যে টেসলার আপডেট কতদূর, কীভাবে কি হচ্ছে, এবং পত্রপত্রিকাও একটা আলাদা কাভারেজ দেয়। যার কারণে টেসলার যখন একটা গাড়ি আসে তখন সেটা যেভাবে নিউজ মিডিয়ায় কাভারেজ পায় সেটা টয়োটার একটা গাড়ি পায় না, কারণ টেসলা মিশনটা অর্জন করতে পারলো কিনা সেইটার ব্যাপারে একটা পাবলিক ইন্টারেস্ট আছে। এই যে একটা প্রতিষ্ঠান তৈরি করে সেটার কিছু মিশন সামনে নিয়ে আসা এবং মানুষকে সেই মিশনের ব্যাপারে আগ্রহী করে তোলা, মানুষ ওটার ব্যাপারে জানতে চায় এবং সেগুলো দিয়ে কাভারেজ পাওয়া, এই কাজটা যে ইলন মাস্ক প্রথম করেছে বিষয়টা কিন্তু এমন না। এই কাজ এর আগে বহু মানুষ করেছে, তবে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ দেওয়া যায় স্টিভ জবসেরটা। স্টিভ জবস এই কাজ খুব ভালোভাবে করেছিল। সে আইফোন দিয়ে করেছিল, সে ফোন ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিবে বলেছিল এবং তাই দিয়েছে। এবং সে শুধু আইফোন না, তার আগে কম্পিউটার সেক্টরটাও সে একই রকম প্রসেসে হাইলাইটে নিয়ে এসেছিল। মানুষ অ্যাপলের প্রোডাক্ট স্টিভ জবস যখন বেঁচেছিল তখন ফলো করতো জাস্ট বিকজ যে কি আপডেট নিয়ে আসবে। তবে অ্যাপলের সঙ্গে টেসলার মূল পার্থক্যটা হলো অ্যাপল বিজ্ঞাপনে খরচ করতো, মার্কেটিংয়ে তাদের হিউজ একটা বাজেট ছিল এবং এখনও আছে, এখনও তারা এই খরচটা করে যায়। অন্যদিকে টেসলা এটা করে না।
টেসলা এটা অফই করে রেখেছে এবং টেসলার কাইন্ড অফ সোল স্পোকস পারসন হয়ে গেছে ইলন মাস্ক। তো এই হলো টেসলার মার্কেটিংয়ে 1 পয়সা খরচ না করেও মোটামুটি এত বড় প্রতিষ্ঠান হয়ে ওঠার একটা কারণ, বা এত ভ্যালুয়েবল প্রতিষ্ঠান হয়েও সে যে 1 পয়সা মার্কেটিংয়ে খরচ না করে টিকে আছে সেটার অন্যতম রিজন।